আমার ভাইয়েরা, ইশক তাকলিফ, এই জন্য আলেমের চেয়ে আশিকের দাম বেশি। আলেম যত না আগাইতে পারে, আশিক তত বেশি আগাইতে পারে। এই জন্য মুজাদ্দিদে আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, কারো যদি এলেম কম থাকে আর ইশক আর আদব বেশি থাকে, এলেমের কমি ইশক দ্বারা আদব দ্বারা পূরণ হয়ে যাবে। কারো মনে করেন এলেম আছে বহুত, কিন্তু ইশক নাই, আদব নাই। এই আদব আর ইশক এলেম দ্বারা পূরণ হবে না। বেশকে মোহাম্মদ जिसने पढ़ी बुखारी, बुखार उसको आई ना आई बुखारी। নবীর মহব্বত লাগবো, আল্লাহর মহব্বত লাগবো। জোরে এখন ঠিক না বেটি? এই গ্রামে আরো লোক আছে না নাই? কথা কন না কেন? কাগজি গ্রামে তো আমি জীবন হয়েছি না, কিন্তু কেফায়েতুল্লাহ শাহ হুজুরের বাড়ি যে কাগজি গ্রামীরা জানতাম। শুনছি এই গ্রামে বলে অনেক উলামায়ে কেরাম, ঠিক না? আমার আপনার নবীকে আল্লাহ যত মুজেজা দিয়েছেন, এর মধ্যে একটা মুজেজা হইল আল্লাহ আমার আপনার নবীর উম্মতের মধ্যে অসংখ্য অগণিত আলেম দান করছে। কোন উম্মতের মধ্যে এত আলেম ছিল না। আল্লাহ উম্মতে মুহাম্মদীর মধ্যে এত আলেম দান করছে। এটা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত, রাসূলের সবচেয়ে বড় মুজিজা। আলহামদুলিল্লাহ। এই যে আপনারা আসেন ইশকের টানে আইছেন, ঠিক না? আল্লাহর মহব্বতে আইছেন, ঠিক থাকতে পারছেন না, বাড়িতে যাই দৌড়াইয়া যায়। কিন্তু যারা টেলিভিশনের ইশক লয়ে বইছে, এরা কিন্তু আইতো কথা কোন না। অনেকে দোকানের শাটার বন্ধ করে মসজিদে যায়নি, অনেকে কিন্তু শাটারটা বন্ধ করতে পারে না। বোঝা গেল কি নাই? ইশক নাই। কি নাই? এই জন্য আমার ভাইয়েরা, এলেমের পরে আমল, আমলের সহায়ক হলো ইশক। এলেম আছে, আমল আছে, কোনো লাভ নেই। 3 নম্বর আর একটা জিনিস লাগবে, এটার নাম হলো ইখলাস। যে কোনো আমল করব কার জন্য? আর জোরে বলেন, কার জন্য? ওয়াজ করব কার জন্য? শুনবো কার জন্য? ওয়াজ করাবো কার জন্য? কথা বলেন না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হ্যাঁ আমার পয়গম্বর বলুন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার জীবন, আমার মরণ, আমার সব কার জন্য বলুন? আল্লাহ। যা কিছু করব সব কাকে খুশি করার জন্য? ইখলাস। ইখলাস, সেটার নাম হলো বলেন ইখলাস। ইখলাসের নিয়তে 1 টাকা দান করবেন, আল্লাহ কোটি টাকার নেকি দান করবে। কোটি টাকার নেকি দান করবে। এই জন্য কয়টা স্তর পেলাম? এলেম, আমল, ইখলাস। এলেম, আমল, ইখলাস, এই 3টা তো অক্ষর, জ্ঞান। কিন্তু যখন 3টা একসাথে হয়, সুবহানাল্লাহ, ওয়ালে ওয়ালে লিখবো বিশ্ব আশিকের রাসূল। জোরে এখন লেখে কি লেখে না? কিন্তু ইশকের নামে খোঁজ নাই। এত পাবলিসিটি, এত মাইকিং, এত পোস্টারিং। এই যে আমাদের বুজুর্গানের দিন আল্লাহওয়ালা আছে, এর আর কোনো মাইকিং আছে? পোস্টারিং আছে? এরা তো আল্লাহ দিলে তাহলে রাস্তার খানি ওয়ালার মালিক রং করার লাগে না, এর রং করে নিতেছে কোম্পানির মতো। এটা হিসাবগিরি করছে না, কোম্পানি করছে। সুলাইমান আলাইহিস সালাম বলেন, রানী বিলকিসের একটা সিংহাসন আছে না নাই? জোরে বলা আছে না নাই? 80 হাত লম্বা। আমরা প্যান্ডেল কি 80 হাত হইব? হইব না? এটা হইব, হইব। 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, 30 হাত প্রস্থ উঁচা,
সিংহাসনটা কত বড়। রানী বিলকিস সাবা শহর থেকে রওনা দিলেন। সিংহাসনটা 7টা কক্ষের ভিতরে 7টা তালা দিয়ে রেখেছি। এই সিংহাসনের কাছে কেউ যেতে পারে না রানী বিলকিসের অনুমতি ছাড়া। কোরআনুল কারীমে সূরাতুন নমলে আল্লাহ আলোচনা করেছেন, সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, রানী বিলকিস আমার কাছে আসার আগে আগে রানী বিলকিসের সিংহাসনটাকে আনতে পারবা? পুরাটা সিংহাসন। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। ইফরিত জিন্নাতদের মধ্যে যে পাহলওয়ান শক্তিশালী, একে ইফরিত বলা হয়। কয় পয়গম্বর আমি আনতে পারবো, আমি পারবো। কয় সময় নেবে কতটুকু? আপনি বসে আছেন, উঠায় দাঁড়াইতে যতক্ষণ এর আগে আগে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, শক্তি আছে নি? ওয়া ইন্নী আলাইহি লাকাবিউন আমিন, আমি পারবো, আমাকে দাও। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন, আরো কম সময়ে কে পারবা? সুবহানাল্লাহ, এর সে আরো কম। قال الذي عنده علم من الكتاب। সুলাইমান আলাইহিস সালামের দরবারে বহু আলেম থাকতো। এর মধ্যে থেকে এর মধ্যে একজন আলেম ছিল, তার নাম আসিফ ইবনে বরখিয়া। আসিফ ইবনে বরখিয়া ডাক দিলেন, এলেম ওয়ালা আমল ওয়ালা ইখলাস ওয়ালা। কয় গুণে গুণী? কয় গুণে? এলেম ওয়ালা আমল ওয়ালা ইখলাস ওয়ালা। আসিফ ইবনে বরখিয়া ডাক দিলেন, পয়গম্বর আমি আনতে পারবো, সময় নিবা কতটুকু? পলকটা উপরে উঠেছেন, নিচে নামতে যতটুকু, পুরাটা সময় নিব না, আগে আগে হাজির। কিসের বল পাওয়ার? এলেম আমল। আরো জোরে বলেন না, আরো জোরে বলেন। এলেম আমল ইখলাসের পাওয়ার আসলে মানুষের পাওয়ার শক্তি বেড়ে যায়। জোরে বলেন, ঠিক না বেটি? হাতের শক্তি বেড়ে যায়, পায়ের শক্তি বেড়ে যায়, জবানের শক্তি বেড়ে যায়, কথার শক্তি বেড়ে যায়, ঠিক না বেটি? আমাদের মুফতি সাহেব হুজুর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণবী রহমাতুল্লাহ আলাইহি, আলহামদুলিল্লাহ, আমরা বলতাম যে এখানে আসতে অনেক কষ্ট। আমি যখন শুনছি যে হুজুর আসবে, আমার মতো হুজুরের তো কোনো, হ্যাঁ আলহামদুলিল্লাহ হুজুর চলে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই যুগে